আমাদের যে এই যে বিক্ষোভ মিছিল ৬ দফা দাবি, এটা অনেক দিন ধরেই চলে আসছে। আমরা সব জায়গা থেকে শুধু আশ্বস্ত হচ্ছি। এর আগে আমরা প্রেস ক্লাবে একটা আমাদের কর্মসূচি ছিল, কিন্তু সেখানে আসার পরে আমাদের শুধু আশ্বস্ত করা হয়েছে যে হ্যাঁ, তোমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা যখন বিভিন্ন অফিসে ডিজি স্যারের সাথে মিটিং করেছি, আমাদেরকে মুখে বলা হচ্ছে তোমাদের দাবিগুলো যৌক্তিক, আমরা তোমাদের সাথে একমত, কিন্তু কেন জানি তারা এটা বাস্তবায়ন করতে চাচ্ছে না। আমাদের দাবিগুলো না মানার কারণে আমাদের যে মেডিকেল টেকনোলজি আছে, আমরা খুব ইম্পর্টেন্ট কাজগুলো করে, রোগ নির্ণয় করা, সিটি স্ক্যান, এমআরআই, সব ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করি, কিন্তু আমাদের দাবিগুলো না মানার কারণে হচ্ছে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের একটি স্বতন্ত্র পরিপূর্ণ পরিদপ্তর চাই, যারা হচ্ছে শুধু আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের সকল দাবি দাবাগুলো পূর্ণ করবে। তারপর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে ডিপ্লোমা, ওদের হচ্ছে 10ম গ্রেড। তারপরে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে গ্রাজুয়েট আছে, গ্রাজুয়েটদের হচ্ছে 9ম গ্রেড দিতে হবে। তারপর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ভাতা দিতে হবে। তারপর হচ্ছে মেডিকেল টেকনোলজি যেখানে আমরা পড়াশোনা করি, মানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এটাকে আমরা চাচ্ছি ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, মানে স্বতন্ত্র কলেজ হিসেবে এটা আমরা পরিপূর্ণতা চাচ্ছি। আর ঢাকা আইএসটি যে আছে, ঢাকা আইএসটিকে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ চাচ্ছি, বিশ্ববিদ্যালয় হিসেবে যাতে এটা পরিপূর্ণতা পাই। এগুলো হচ্ছে আমাদের দাবি। 1.5 মাস যাবৎ একটা সুশৃঙ্খল প্রক্রিয়াধীন ভাবে আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। তবে এবারে আমাদের আন্দোলনটা শুধু এবারে না, অনেক জায়গায় বলে যে এত 15 বছর কোথায় ছিলেন, কিন্তু আমরা বলবো আমরা 2013 সাল, 2015 সাল, 2018 সালে আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই আহত হয়েছে। এখন যেহেতু প্রশ্ন আসছে যে আমাদের স্বাস্থ্যখাতে উন্নতি, এখন স্বাস্থ্যখাতে উন্নতি বলতে কিন্তু আমরা এই সেক্টরকে অবহেলা করলে চলবে না। আমাদের স্বাস্থ্যখাতে যদি উন্নতি করতে হয়, অবশ্যই রোগ নির্ণয়ের যে মেডিকেল টেকনোলজিটা অবদান রাখছে সেই ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। কিন্তু আমরা দেখছি কি বরাবরের মতো এই ক্ষেত্রে আমরা অবহেলার শিকার হচ্ছি। আমরা এতদিন যে বৈষম্য শিকার হচ্ছি, তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে অভিভাবক তারা স্বাস্থ্য অধিদপ্তর, তারা আমাদের সাথে অভিভাবক স্বরূপ আচরণ করছে না। তাই আমাদের চাই নিজস্ব একটা অধিদপ্তর, স্বতন্ত্র অধিদপ্তর, যাতে আমাদের দাবিগুলো আদায় হয়। তো আমাদের অভিভাবক হিসেবে কাজ করে ডাক্তাররা, যারা হচ্ছে আমাদের ভালো চাচ্ছে না, ঠিক আছে, কোনো অধিকার নিয়ে গেলেই ওরা বলছে আলোচনা করছি, সমাধান হবে, কিন্তু আসলে আমাদের ভুলভাল বুঝিয়ে আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতেছে, যার কারণে আমরা বারবার অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, আমাদের দাবিগুলো পাচ্ছি না। শুধু মুখে বলে দিচ্ছে, আমাদের আশ্বস্ত করছে যে তোমাদের দাবি যৌক্তিক, আমরাও তোমাদের সাথে আছি, তাহলে এটা কেন বাস্তবায়ন হচ্ছে না? আমরা এই যে বৈষম্যের শিকার, এটা আমরা আজকে 1 দিন 2 দিন ধরে না, আজকে 40 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের সমমান যারা আছে, ডিপ্লোমা প্রকৌশলী বলেন, ডিপ্লোমা কৃষিবিদ বলেন, ডিপ্লোমা নার্স বলেন, তারা সবাই 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা 10ম গ্রেড পাচ্ছে না। স্বাস্থ্য সেক্টর ছাড়া, শিক্ষা সেক্টর ছাড়া একটা জাতিকে তো আর সংস্কার করা সম্ভব না, যেখানে স্বাস্থ্য সেক্টরে এত বড় ঘাটলা কেন থাকবে? আপনারা যে মুখে আমাদের আশ্বস্ত করছেন যে আমাদের দাবি যৌক্তিক, এটা বাস্তবায়ন করে দেন, আমাদের একটা প্রজ্ঞাপন জারি করে দেন, গভর্নমেন্ট একটা অর্ডার দেন, আমাদের দাবিগুলো যৌক্তিক এবং আমাদের দাবি পূরণ করতে হবে। আমরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের 6 দফার দাবি পূরণ হচ্ছে না।